ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা বাংলা ভাষ্যে ও ইংরেজি ভাষ্যে পবিত্র কোরআন তেলাওয়াতের পর অর্থ উপস্থাপন করি। একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের উপর রহমত করেন, আমাদেরকে দয়া করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের উপর সন্তুষ্ট হন। এই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থাপন করব পবিত্র কোরআনের এই অর্থ বাংলা ভাষ্যে 108 নম্বর পর্ব, 108। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 15তম সূরা হিজর এর 11 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। গত পর্বে অর্থাৎ 107 নম্বর আয়াত পর্বে আমরা সূরা হিজর শুরু করেছিলাম এবং সূরা হিজর প্রসঙ্গে কিছু সূচনা বক্তব্য, প্রারম্ভিক বক্তব্য, প্রাসঙ্গিক বক্তব্য আমরা উপস্থাপন করেছিলাম। এই পর্বে আমরা অল্প কিছু বলছি সূরা হিজর সম্বন্ধে। সূরা হিজরের থেকে আমরা বলছি, প্রসঙ্গে বলছি এই সূরাতে কি কি আছে, মৌলিক বিষয়গুলি। 1 নম্বর, কোরআনের সুরক্ষা সম্বন্ধে বলা আছে যে কোরআন হেফাজত করার দায়িত্ব মহান আল্লাহ তাআলার। বাতিলরা শত চেষ্টা করেও, শত অপেক্ষা করেও এর একটি বিধান বদলাতে পারবে না। এই সূরাতে আছে মহাবিশ্বের সুরক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিন জগতের সমস্ত কিছুই তারই আজ্ঞাধীন। চাঁদ, সূর্য, অন্যান্য গ্রহ নক্ষত্র কোনোটাই কারো কাজে বিঘ্ন ঘটায় না। এই সূরাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সুরক্ষা দেন, নবীদেরকেও তিনি সুরক্ষা দেন। লূত ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে ইঙ্গিত তার নিরাপত্তার কারণেই নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিলেন। ঈমানদারদেরকে কেন সুরক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শেষ দিকে এসে জানিয়ে দিয়েছিলেন, এই পর্বে না, আয়াতটি একদম শেষ পর্বে, যে এই সব কিছু সুরক্ষা যদি তিনি দিতে পারেন তাহলে ঈমানদারদেরকে কেন সুরক্ষা দিতে পারবেন না। আল্লাহ তাআলা এই সূরা সম্বন্ধে আল্লাহ 1 থেকে 15 নম্বর আয়াতে যে সারমর্ম হলো, আল্লাহ তাআলা যে রীতি অনুসরণ করে দুনিয়ার বুকে রাসূলদের পাঠিয়ে থাকেন তার বিবরণ দেওয়া হয়েছে। 16 থেকে 25 আয়াতে আল্লাহর ক্ষমতা ও জগতের সমস্ত কিছুই কিভাবে শুধুমাত্র তার হুকুম মেনে চলেছে তার বিবরণ। এর পরের অংশ আগামী পর্বে আমরা বলবো। এখানে একটা গুরুত্বপূর্ণ সারমর্ম, কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, কোরআন নাজিল করেছি আমি, আর আমি তা হেফাজত করব। আল্লাহ সূরা 9 নম্বর আয়াতে কথা জানিয়েছেন, যেটা গত পর্বে আমরা তেলাওয়াত করেছি। অন্য সব আসমানি কিতাবই বিকৃত করা হয়েছে, কিন্তু কোরআনে হাত দেওয়ার দুঃসাহস কারো নাই। কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী নবীজির অগণিত হাদিসে তার ইঙ্গিত মেলে। কোরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসেবে কখনো কখনো 70,000 ফেরেশতাও নেমে আসতেন, সামনে পেছনে পাহারা দিয়ে নামিয়ে আনতেন কোরআন। অথচ আফসোসের কথা, সেই কোরআনের সাথে আমাদের আচরণ কেমন? 2-4 পাতা বইপত্র পড়েই আমরা এক একজন মুফাসসির বনে যাই, তারপর ইচ্ছেমতো রং মিশিয়ে কোরআন ব্যাখ্যা করা শুরু করি মাঠে ময়দানে, মিম্বরে, খানকায়। একবারও কি আমরা জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরফ আমাকে দিয়ে অপব্যাখ্যা হয় তার ফলাফল কত ভয়াবহ হবে এটা চিন্তা করেছি? যে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, সে কোরআন আমি ভুল ব্যাখ্যা করলাম, এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কি হতে পারে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করুন, আমাদেরকে এরকম ভুলভ্রান্তি করা থেকে সুরক্ষা দিন। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি। তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন وقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحافظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معائش وما لستم له برازقين خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। অর্থ 10 নম্বর আয়াতের অর্থ ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, এবং আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মধ্যে রসূল প্রেরণ করেছি। আয়াত 11 ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এবং তাদের নিকট কোন রসূল আসতেন না কিন্তু তার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করত। অর্থাৎ এমন কোন রসূল আসতেন না বিভিন্ন সম্প্রদায়ের কাছে যাদের সাথে তাদের সম্প্রদায়েরা ঠাট্টা বিদ্রূপ করত না। আয়াত 12 এভাবেই আমি এই ঠাট্টা বিদ্রূপকে ওই সব অপরাধীর অন্তরগুলোর মধ্যে পথ প্রদান করি, তারা সেটার উপর ঈমান আনে না এবং পূর্ববর্তীদেরও এইরূপ প্রথাগত হয়েছে। আয়াত 14 এবং যদি আমি তাদের জন্য আসমানে কোনো দরজা খুলে দেই যেন দিনের বেলায় তারা তাতে আরোহণ করে, তবুও তারা একথাই বলতো, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, বরং আমাদের উপর জাদু করা হয়েছে। এই স্থানে আমরা বলতে চাই যে পবিত্র কোরআনে ইতিপূর্বে বিভিন্ন পর্বে তেলাওয়াতের সময় এবং তেলাওয়াতের পরর্থে আমরা দেখেছি, আমরা শুনেছি আল্লাহ তাআলা অনেকবার বলেছেন যে কাফিরদেরকে যদি তাদের মনের ইচ্ছা মতো এটা চাই ওটা চাই, এই প্রমাণ দেন ওই প্রমাণ দেন ইত্যাদি সব কিছু দেওয়ার পরেও তারা কিন্তু বলতো, বিশ্বাস আনতো না, ঈমান আনতো না। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানেও এরকমই বলছেন যে তাদেরকে যদি আসমানের দরজা খুলে দিতাম যেখানে দিনের বেলা তারা আরোহণ করতে পারত, তারপরেও তারা বলতো আমাদেরকে তো মেসমারাইজ করা হয়েছে, সম্মোহিত করা হয়েছে, আমাদের উপর জাদু করা হয়েছে। অর্থাৎ তারা বাস্তবতাটাকে স্বীকার করতো না, ঈমান আনতো না। আয়াত 16 এবং নিশ্চয়ই আমি আসমানের মধ্যে কক্ষপথ সৃষ্টি করেছি এবং সেগুলোকে প্রত্যক্ষকারীদের জন্য সুশোভিত করেছি। এখানে 18 এবং 19 নম্বর টিকা আমি একটু পড়ে শোনাচ্ছি।
12টি কক্ষপথ বা রাশিচক্র, যেগুলো হচ্ছে 7টা প্রদক্ষিণকারী নক্ষত্রের তিথি বা মঞ্জিল। রাশিচক্রগুলি হচ্ছে মেঘ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এর বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে ইতিপূর্বে দেওয়া আছে, অন্য টিকায় বর্ণিত আছে। 19 নম্বর টিকা হচ্ছে এইভাবে যে কক্ষপথ হচ্ছে অষ্টম আসমানের অংশ, আর নক্ষত্র বিভিন্ন আসমানের উপর রয়েছে, কিন্তু এই সবকটি প্রথম আসমানের উপর দেখা যায়। সুতরাং সেগুলো প্রত্যক্ষকারীদের দৃষ্টিতে প্রথম আসমানেরই সৌন্দর্য। শরীয়তের দৃষ্টিতে আসমান 7টি, দার্শনিকদের দৃষ্টিতে 9টি। অর্থাৎ তাদের মতে দার্শনিকদের মতে অষ্টম আসমানের নাম কুরসি আর নবম আসমানের নাম আরশ। আয়াত 17, এবং সেটাকে আমি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে সংরক্ষণ করেছি। হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিমিন। আয়াত 18, কিন্তু যে চুরি করে গোপনে শোনার জন্য যায়, তখন তার পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত অগ্নিশিখা। আয়াত 19, এবং আমি পৃথিবীকে বিস্তৃত করেছি, যাতে তাতে নোঙ্গর স্থাপন করেছি, আর সেটার মধ্যে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উদ্গত করেছি। আয়াত 20, এবং তোমাদের জন্য সেটার মধ্যে জীবিকার ব্যবস্থা করেছি, এবং তাদের জন্যও যাদের জীবিকাদাতা তোমরা নও। আয়াত 21, এবং এমন কোনো বস্তু নাই যেটার ভান্ডার আমার নিকট নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি সেটাকে অবতীর্ণ করি না, কিন্তু এক পরিজ্ঞাত পরিমাণে। আজকের আলোচনা শেষ আয়াত 22, এবং আমি বায়ুসমূহ প্রেরণ করেছি মেঘমালার বহনকারী রূপে, অতঃপর আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করেছি, অতঃপর তা তোমাদেরকে পান করতে দিয়েছি, এবং তোমরা তার কোনো খাজানচি নও। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।